আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাহানস রেসিপি। দূরে এবং কাছের, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি। ইজি এবং আনকমন একটি রেসিপি, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং কমেন্ট সেকশনে এসে জানাবেন কেমন লেগেছে। কোনো রকম পাউডার দুধ এবং ডিম ছাড়াই ইজিলি কিভাবে মিষ্টি বানানো যায় সেই প্রসেসটাই মূলত আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। আর এজন্য আমি মেইন উপকরণটি নিয়ে নিলাম। তালের কালো জামুন বা মিষ্টি বানানোর জন্য অবশ্যই মিষ্টি তাল সিলেকশন করতে হবে, যেহেতু বাজারে এখন অ্যাভেলেবেল তাল পাওয়া যাচ্ছে। আপনারা একটু দেখে বুঝে নেবেন। দেখতেই পাচ্ছেন আমি একটি মিষ্টি তাল নিয়ে নিয়েছি এবং ভালোভাবে ধুয়ে মুখটা এভাবে খুলে নিলাম, তাতে করে খুব তাড়াতাড়ি আমি ছিলে নিতে পারবো তালটা। এভাবে আমার কাছে খুব সহজ মনে হয়। আপনারা যে কোনো পদ্ধতিতে তালটা খুব সুন্দরভাবে ছিলে নেবেন। তালের এই মিষ্টিটা বানানোর জন্য কিন্তু বেশি কিছু প্রয়োজন হয় না, হাতের কাছে থাকা কিছু উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায় খুব সুন্দর একটা রেসিপি এবং একদম আনকমন। পূজা পার্বণ থেকে শুরু করে যে কোনো অকেশনে অতিথি আপ্যায়নের জন্য এই রেসিপিটা কিন্তু একদম পারফেক্ট এবং যাকে খাওয়াবেন সে সহজে বুঝে উঠতে পারবে না যে আপনি কিভাবে মিষ্টিটা বানিয়েছেন। তালটা খুব সুন্দরভাবে ছিলে নিয়ে আমি এভাবে তালের আটিগুলো আলাদা করে নিলাম এবং একটি আটি নিয়ে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে ভিজিয়ে রাখলাম, সাইডে রেখে দিলাম এবং একটি ঢাকনাওয়ালা জার নিয়ে নিলাম এবং নিয়ে নিলাম মেজারমেন্ট কাপের 1 কাপেরও কম পরিমাণে সুজি এবং এই সুজিটুকু ভিজতে যতটুকু পানি লাগবে ততটুকু পানি আমি অ্যাড করে নিচ্ছি। খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি এবং আমি সুজির ভিতরে ব্লেন্ড করে নেওয়া কালো তিলের গুঁড়া অ্যাড করে নিয়েছি। এটা আগে থেকে অ্যাড করা ছিল, আমি কেন অ্যাড করলাম এটা সিক্রেট, আমি লাস্টে বলে দিচ্ছি আপনাদেরকে। আপনারা চাইলে কালো কিংবা সাদা তিলের গুঁড়া অ্যাড করে নিতে পারেন, আবার হাতের কাছে যদি না থাকে তাহলে একদম স্কিপ করতে পারেন। মিশিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিলাম 20 মিনিটের জন্য। 20 মিনিট পর ফিরে আসছি। এরই মধ্যে আমি তালের কাতটা বের করে নেব। আমি একটি বড় সাইজের ছাকনা নিয়ে নিলাম এবং তালের যে আটিটা আমি ভিজিয়ে রেখেছিলাম ওইটা উপর থেকে এভাবে মথে এবং ঘষে ঘষে তালের কাতটা আমি বের করে নেব। মাঝে মাঝে এভাবে মথে মথে তালের যে শাঁসটা ওইটা আলগা করে নেব। তারপর হালকা হাতে এভাবে ঘষে ঘষে তালের কাতটা একেবারে সেকে নেব। এভাবে তালের কাত বের করে নিলে আলাদা করে আর ছাকতে হয় না। আমার কাছে এই পদ্ধতিটা অনেক সহজ মনে হয়। আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী কাতটা বের করে নেবেন। আমি দেখিয়ে দিচ্ছি। আমি অফ ক্যামেরায় বাকিগুলো করে নিয়েছি। ফিরে আসলাম 20 মিনিট পর। এতক্ষণে সুজিগুলো কিন্তু অনেকটাই ফুলে উঠেছে। সুজিগুলো খুব ভালোভাবে মথে নিতে হবে, যেহেতু আমরা মিষ্টি বানানোর জন্য সুজি অ্যাড করছি। সেক্ষেত্রে এটা যতটা সফট হবে ততটাই মিষ্টিটা সফট হবে, সেদিকে খেয়াল রেখে খুব ভালোভাবে মথে নিতে হবে সময় দিয়ে। আমি দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে আমার সুজির ব্যাটারটা। তালের কাতের মধ্যে আমি সুজির ব্যাটারটা ঢেলে দিচ্ছি এবং খুব ভালোভাবে মিশিয়ে নিব আবারও। আমি আর একটু তালের কাত অ্যাড করে নিলাম। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এ পর্যায়ে আমি সামান্য পরিমাণে টেস্টি সল্ট অ্যাড করে নিলাম। আপনারা না চাইলে টেস্টি সল্ট স্কিপ করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চালের আটা। ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং অ্যাড করে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। আটা বা ময়দা একেবারে বেশি পরিমাণে অ্যাড করা যাবে না, নইলে বেশি হয়ে যেতে পারে। একটু একটু করে নিয়ে মিশিয়ে নিতে হবে এবং প্রয়োজন অনুযায়ী অ্যাড করে নিতে হবে। এ পর্যায়ে অ্যাড করে নিলাম আমি 200 গ্রাম পরিমাণ ফ্রেশ চিনি। এবার আমি গ্লোভসটা স্কিপ করে হাতেই খুব ভালোভাবে মথে মথে মেখে নেব, তাতে করে আমার মিষ্টিটা খুবই সুন্দর সফট হবে, স্মুথ হবে দেখতে এবং খেতে হবে একদম বাজারের মিষ্টির মতো। আমি ফাইনালি ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি, এরকম হবে। চুলা অন করে হাই ফ্লেমে রেখে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটি পর্যাপ্ত পরিমাণে গরম হয়ে আসলে এ পর্যায়ে ব্যাটারটি হাতে নিয়ে আমি ছোট ছোট করে এরকম উপর থেকে ছেড়ে দেব। এই রেসিপিটা তৈরি করা কিন্তু অনেক সহজ, কিন্তু খেতে অনেক বেশি মজাদার। আপনারা ট্রাই করলে বুঝতে পারবেন। এই তালের সিজনে আমার বাসায় কমপক্ষে 8 থেকে 10 বার এই রেসিপিটি তৈরি হয়। এবার আমি 8 থেকে 10 বার অলরেডি তৈরি করে ফেলেছি, জানি না আর কয়দিন তৈরি করতে হবে। আমার ফ্যামিলির সবাই এটা এত বেশি পছন্দ করে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে কেমন লেগেছে। বলগুলো যখন একদম সুন্দরভাবে সবগুলো ফুলে উঠবে এই পর্যায়ে আমি চুলার আঁচটা মিডিয়াম করে দেব, নইলে উপরে দেখতে লালচে লাগবে কিন্তু ভিতরে একদম ভাজা হবে না। একটা ছাঁকনির সাহায্যে এভাবে আমি উল্টে পাল্টে দিচ্ছি, তাতে করে সবগুলো একই রকম কালার হবে এবং খুব সুন্দরভাবে ভাজা হবে। অসম্ভব সুন্দর একটা অ্যারোমা ছড়াচ্ছে। যারা শুকনা খেতে পছন্দ করেন এভাবে ভেজে নিয়েও কিন্তু খাওয়া যেতে পারে। যখন এরকম লালচে ব্রাউন কালার হবে তখন আমরা নামিয়ে ফেলবো। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। সেম প্রসেসে আমি সবগুলোই ভেজে নেব।
ভেজে নেওয়া হয়ে গেলে চুলা মিডিয়াম আঁচে রেখে আমি একটি কুকার বসিয়ে দিলাম এবং 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। আমরা যেহেতু মিষ্টির ব্যাটারটাতে চিনি অ্যাড করে নিয়েছি পর্যাপ্ত পরিমাণে, তাই এখন আমরা একটু পাতলা শিরা তৈরি করে নেব। চিনির পরিমাণটা এতটুকুই এনাফ, এর বেশি লাগবে না। একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে অ্যাড করে নিচ্ছি 2টি সাদা এলাচ এবং 2টি দারচিনি। অ্যাড করে নিচ্ছি একটি তেজপাতা 2 টুকরা করে। ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। আমি আমার মিষ্টির মাপ অনুযায়ী শিরা করে নিচ্ছি। আপনাদের মিষ্টির পরিমাণটা যদি বেশি হয় সেক্ষেত্রে শিরার পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন। মাপ একই, যদি 4 কাপ পানি নেন তাহলে তার অর্ধেক চিনি নেবেন। অ্যাড করে নিচ্ছি হাফ চা চামচ লেবুর রস। সবগুলো উপকরণ দিয়ে দেওয়ার পর একবার বলক উঠে আসলে 2 মিনিট মতো জাল করে নিয়ে আমি মিষ্টির বলগুলো উপর থেকে ছেড়ে দিচ্ছি। বলক ওঠার পর 2 থেকে 3 মিনিট জাল করে নিতে হবে, এর চেয়ে বেশি কখনোই নেওয়া যাবে না, তাহলে শিরাটা অনেক ঘন হয়ে যাবে, তখন মিষ্টির ভিতরে কোনো কিছু ঢুকবে না। খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি ঢাকনা দিয়ে দিলাম 2 মিনিটের জন্য। 2 মিনিট পর আবার আমি ঢাকনা উঁচু করে একটু নেড়েচেড়ে দিলাম, দিয়ে আবার ঢাকনা দিয়ে দিলাম 2 মিনিটের জন্য। ফিরে আসছি 2 মিনিট পর। 2 মিনিট পর ঢাকনা উঁচু করে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, অনেকটা ফুলে উঠেছে। আমি একটি তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ইনস্ট্যান্ট মিষ্টিটা কতটা সুন্দর হয়েছে। আমার বাসায় যারা গরম গরম খেতে এটা খুব পছন্দ করেন, আমি তাদের জন্য কিছুটা তুলে নিচ্ছি। এরই সাথে আমাদের মিষ্টি বানানোর প্রথম স্টেপ একদম কমপ্লিট হয়ে গেল। এখন দ্বিতীয় স্টেপ স্টার্ট। দ্বিতীয় স্টেপ স্টার্ট করার আগে আমি ইম্পর্টেন্ট সিক্রেটটা আপনাদেরকে বলে দিচ্ছি। আমি এখানে কালো তিলের গুঁড়া অ্যাড করে নিয়েছি। এই কালো তিলের গুঁড়া অ্যাড করার কারণে আমার এই মিষ্টিটা অনেক বেশি রিচ হবে, খেতে অসম্ভব ভালো লাগবে। আপনারা ট্রাই করলে বুঝতে পারবেন। যখন আমি ভেজে নিয়েছি এটা অন্যরকম একটা অ্যারোমা ছড়াচ্ছিল, যা আমি বলে বোঝাতে পারবো না। রেস্টুরেন্টে যে আমরা অনেক দামি দামি মিষ্টি কিনে খাই, এগুলোর মধ্যেও কিন্তু তিলের গুঁড়া অ্যাড করে থাকেন, তাই আমি বলেছি এটা সিক্রেট। যারা পছন্দ করেন না তারা একদম স্কিপ করে দিতে পারেন। বাকি যে মিষ্টিগুলো ছিল ওই কুকারেই আমি ঢাকনা দিয়ে রাখলাম 8 ঘন্টার জন্য। 8 ঘন্টা পর ফিরে আসছি, ঢাকনা উঁচু করে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। শিরাগুলো অ্যাবজর্ব করে নিয়ে একদম মিষ্টি রূপ ধারণ করে নিয়েছে এবং অনেকটা সফট এবং স্মুথ হয়েছে। আমি হালকা হাতে একটু নেড়ে দিতে গিয়ে অনেকগুলো ভেঙে ফেলেছি। শিরাগুলো বাজারের কেনা মিষ্টি শিরার মতো হয়েছে, অনেকটা ঘন। এবং আমার মিষ্টিগুলো কতটা পারফেক্ট হয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা কেটে। দেখতেই পাচ্ছেন এটা কতটা পারফেক্ট মিষ্টি হয়েছে, একদম বাজারে তৈরি মিষ্টির মতো, বোঝার উপায় নেই। ভিডিওটি যদি সামান্য পরিমাণে হেল্পফুল মনে হয় তাহলে রিকোয়েস্ট করব একটা সাবস্ক্রাইব করার জন্য। এরকম নিত্য নতুন ভিডিও পেতে বেল বাটনে টাচ করে যাবেন। সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।